কি অনেক ফন্ট ডাউনলোড করতে পারি, তারপর কি পেইড ভার্সনও কি আছে। তারপরে আমরা কোনো ফন্ট যদি লাগে যে এই ফন্টটাকে আমার লাগবে, ফন্টটাকে ছবি তুলেও কিন্তু আমরা চেক করতে পারি যে ওইটা কোন ফন্ট, তাই না? ফন্ট চেকার বলে এই ওয়েবসাইট আছে অনেকগুলো, ওইটা আলাদা কথা। ফন্টের মধ্যে আমরা ক্যাটাগরি দেখি, যেমন ফন্টের মধ্যে এখানে শ্যান শরীফ, আর নর্মালি আমরা যেটা ইউজ করি একটা কি শ্যান শরীফ আর একটা কি শরীফ, এই দুইটার মধ্যে নর্মালি ইউজ করা হয়। দুইটার মধ্যে তফাৎটা কি, এটা কিন্তু শ্যান শরীফের মানে মধ্যে যে ক্যাটাগরি দেখতেছেন এগুলো। আর যদি আমি শরীফে আসি, তো শরীফে আসতে পরে এই জায়গায় হচ্ছে টেক্সট গুলো এরকম ফন্ট গুলো সেম। সত্যি? তো আমি আবার শ্যান শরীফে যাই, দেখেন তো শ্যান শরীফে আপনি এক্সট্রা কোনো বাড়তি দাগ দেখতে পারবেন না। এইখানে এক্সট্রা কোনো বাড়তি কি দাগ নাই। এখানে দেখেন সবগুলো একদম স্ট্রেট না, যেগুলো একটু কাস্টমাইজ থাকে, আর ওইগুলো কি সবগুলোই স্ট্রেট ভাবে কিন্তু আছে। আর আমি যদি শরীফে আসি, এগুলো কিন্তু এখানে দেখেন বাড়তি উপরে কি বাড়তি দাগ আছে, এখানে একটু উপরে টান আছে, মানে ইটালিক না, ইটালিক হচ্ছে তো বাঁকা থাকে, ইটালিক কিন্তু ভিন্ন জিনিস, আর বোল্ডটাও ভিন্ন জিনিস। এটা যেমন বোল্ড থাকতে পারে বা নর্মাল থাকতে পারে, যাই হোক এটা কিন্তু শরীফটা হচ্ছে কি আপনার এক্সট্রা দাগ থাকে লাস্টের দিকে, ডিজাইনটা অন্য বিষয়। আর লাস্টে দেখবেন যে এক্সট্রা কি ধরনের দাগ থাকে, এরকম হালকা একটু হলে পরে বাড়তি ভাবে দাগ থাকে। বাট সেই শান শরীফে কি এরকম এক্সট্রা কোনো দাগ দিতে পারবেন না ওই রকম। তো নর্মালি বিজনেস কাজে বলেন, অফিসিয়াল কাজে আমাদের টেক্সট গুলো দেখবেন যে একদম স্ট্রেট থাকে, কোনো হাইলাইটের বিষয় না থাকলে পরে কি দেখবেন যে টেক্সট গুলো স্ট্রেট থাকে। এখন এখানে আমরা বিজনেস কার্ড যখন ইউজ করব তখন কি এই শান শরীফ ফরম্যাটের ফন্টগুলো নেওয়ার চেষ্টা করব। এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ফন্টগুলো ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোড অপশন আছে না, তো ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এখন আমি একটা নতুন ডাউনলোড করে ইনস্টল করে দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে যে কি আছে, এটা হ্যাবিটাস, খারাপ না, ফন্টটা সুন্দর আছে। ডাউনলোড করি, এটা ডাউনলোড হচ্ছে, ওপেন করি, এটা জিপ ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, তাই না? এখানে দেখেন আমার একটা ফরম্যাটই আছে। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, বিজনেস পারপোসে কপিরাইট ইস্যু হইতে পারে। এখন আপনি পার্সোনাল কাজের মধ্যে আপনি ইউজ করতে পারেন, যেমন আমাদের কোম্পানি কি বিজনেস কার্ডের মধ্যে ইউজ করতে পারে, এটা তো আর অনলাইনে ইয়ে হইতেছে, ফিজিক্যালি ভাবে এখানে থাকছে, তো এটা কপিরাইট ইস্যু এরকম হবে না, ব্যবহার করতে পারেন। তবে কিনে নিয়ে যদি করেন সেটার কথা কিন্তু অন্য বিষয়, রাইট? এই জন্য বিদেশিরা কি করে, কিনে ব্যবহার করে কেন, যেগুলো ডিফল্টে থাকে ওটা থাকেই। এখন আমি যেটা ডাউনলোড করলাম, তাই না, এটা ডাবল ক্লিক করি, এই পিছনে এখানে ডাবল ক্লিক করে দেই, এখানে উপরে কি ইনস্টলার প্রোগ্রাম পাবে, তো এটাকে জাস্ট সিম্পল এখানে ইনস্টল ক্লিক করে ইনস্টল হয়ে গেছে। এর নাম কি, হ্যাবিটাস। আমি দেখি, হ্যাঁ ওটা ইনস্টল করে ফেলছি। কথা বলেন কেন, টেক্সট ফরম্যাটটা নিয়ে আসি, এখানে আমি একটু সার্চ দেই যে হ্যাবিটাস, তাই না?
ইলাস্ট্রেটর আমি নতুন করে ওপেন করি। ও আচ্ছা, এ আছে এখানে। না, ওখানে আমি এ দিছিলাম না, এইচ ই ভি দিছিলাম, এইচ ই এ হবে। আমি টেক্সট ফরম্যাটে আসি দেখে। আর এটা হচ্ছে মনে করেন আমার ফেভারিট, মানে আমার দেওয়া গিফট। এটা যে ইমোশন হ্যাবিটাস, এই যে এখানে চলে আসছে কিন্তু। এইভাবে হচ্ছে ফন্টটাকে আপনারা ইনস্টল দিতে পারেন। হ্যাঁ, আর ফটোশপে শুধু না, সব কিছুতেই হবে। এই ফন্টটা যখন ইনস্টল দেন তখন আমার সিস্টেমে ইনস্টল হয়, তো সিস্টেমে ফন্টগুলো সব থাকে, ওখান থেকে অ্যাক্সেস নেন। হ্যাঁ, উইন্ডোজ দিলে পরে ওগুলো সব আবার নতুন করে ইনস্টল দিতে হবে। যতক্ষণ না আপনি উইন্ডোজ চেঞ্জ করতেছেন ততক্ষণ এগুলো থাকবে। আমরা এখন বিজনেস কার্ডে চলে আসি। একটু তো এখানে বিজনেস কার্ডে কি একটা নিজস্ব সাইজ আছে কিন্তু। এই আমি কিন্তু বিজনেস কার্ড শুরু করতে চাইতেছি, এখন চাইতেছি না যে আপনারা কোনো শব্দ করেন। বিজনেস কার্ডের হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ আছে। এখানে ওয়াইডটা হবে কত, 3.5 ইঞ্চ, আর হাইট হচ্ছে কত, 2 ইঞ্চ। এটা কি আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য না? তো প্রিন্ট মিডিয়ার জন্য হলে পরে অবশ্যই আমার কালার মোড CMY কে রাখতে হবে, আর রেজোলিউশন 300 ppi রাখতে হবে, পিক্সেল পার ইঞ্চ। এখানে আমি ব্লিড এরিয়াটা নিব। ব্লিড এরিয়া কেন নিব বলছিলাম প্রথম ক্লাসে? ব্লিড এরিয়াটা নিব এখানে। কেন নিব এটা? একটা যাতে মার্জিন থাকে চারদিকে বা আমরা জয় দিকে চাই, আমার ব্যাপারে যেরকম একটা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চারদিকে রাখি এরকম আর কেন রাখবো এটা? ডিজাইনটা যাতে নষ্ট না হয়। ডিজাইনটা নষ্ট না হয় সেটা না, কথা হচ্ছে যখন আমি কাটবো, মানে আমার ডিজাইনটা যদি একটু এক্সট্রা থাকে, কাটার ক্ষেত্রে যেন আমার মেইন ডিজাইনটা ওখানে থাকে, এই কারণে। তো আমি এখানে শুধুমাত্র একটা ক্লিক করছি। এখানে যেমন 0 থাকে, আমি জাস্ট উপরে একটা ক্লিক করছিলাম, 0.125 ইঞ্চ আমি হচ্ছে ব্লিড এরিয়াটা নিই। আর সবগুলো সেম থাকবে, তো আমি এটাকে ক্রিয়েট করে নিই। ওকে, এখানে কিন্তু আমার কি ব্লেড এরিয়াটা রেড মার্কে আছে, তাই না? এইটা হচ্ছে আমার কি বাইরের যে অংশটা যেটা কাটা করবে, এটা হচ্ছে আমার মেইন এরিয়া। কিন্তু আমার বিজনেস কার্ডটা এই পর্যন্ত মেইন থাকবে, আর এটা হচ্ছে আমার বাইরের এরিয়া, যেটা যে অংশ আমার কাটা পড়ে যাবে। প্রিন্ট করার পর কি এই অংশটা কেটে ফেলবে। আমার পেজ দেওয়া গেছে লাল যতটুকু আছে, পেজ ততটুকু থাকবে কিন্তু কাটা পড়বে। হ্যাঁ, এখন আমি এই পেজ অনুযায়ী এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিছি। তারপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথের এখানে আমি -0.25 নেব। এটা দেখেন আমার ভেতরে একটা লাইন চলে আসছে না? এই লাইনটা প্রিভিউ থাকলে পরে প্রিভিউটা দেখা। ওকে দেই। এই লাইনটাকে আমি রাইট ক্লিক করে মেক গাইডস, গাইডে কনভার্ট করে নিলাম। তো আমি এইটা ভিতরে কেন নিলাম, তাই না? ভিতরে নেওয়ার কারণ হচ্ছে আমার এর ভিতরে আমি টেক্সট রাখবো, মানে এর বাইরে আমি টেক্সট রাখবো না। ভিতরে যে টেক্সটগুলো সেটা কি আমার এই গাইডের ভিতরে থাকবে। ক্লিয়ার? অ্যালাইন পরে অ্যালাইন আছে ওটা তো পরে, এটা হচ্ছে এর মানে বাইরে আমি আমার টেক্সটকে নিব না।
তোমার পেজ সেটআপ কিন্তু ডান। একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমরা যেমন কি ওয়ান পেজে বিজনেস সেটআপ করি, জানেন? বা এই কার্ডটি কিন্তু বোথ সাইডে করে। আমাদের দেশেও কিন্তু এখন নতুন নতুন করতেছে অনেকে, এই দুইটা সাইডেই থাকে কিন্তু ইনফরমেশন। আমরা যখন দেখতেছি তো পুরোটা ভাবে দেখি। এখানে আর্টবোর্ডে আসি, আর্টবোর্ডে এসে এই আর্টবোর্ডটাকে আমি কপি করে নেই, অল্পটন চেপে, এটা গতকাল দেখাইছি না, শিট চেপে ধরে একদম সমানভাবে এখানে রাখি। তারপর সিলেকশন টুলে আসি, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। আমার পেজ সেটআপ ডান। আর এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের পেজ সেটআপ। সেটআপটা করে নিলাম। এখন শুধুমাত্র কি আমার ডিজাইনটা করতে হবে, রাইট? ক্লায়েন্ট অবশ্যই আপনাকে লোগো দিবে তার। তো এই ক্ষেত্রে মনে করেন আমার লোগো এইটা। লোগোটাকে এখানে নিয়ে আসি। ভাই আপনি এক্সট্রা সার্ভিস দিলে তো ভালোই হয়। লোগোটা হচ্ছে আমি এখানে রেখে দিই না, কোম্পানি মনে করেন লোগো দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু লোগোর যে কালার কম্বিনেশন আছে কি, আমাকে ওই কালার কম্বিনেশনে কার্ডটা তৈরি করতে হবে। এখানে আমার কি কালার আছে? এটা থাক আপাতত। এখানে কালার স্যাম্পল নিয়ে এটা করলাম। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। Control C, Control F. কালারটা একটু ডিপ করে দেয়। তো ডিজাইনের বাড়তি অংশ আমরা চাইলে পরে কেটে দিতে পারি বা এভাবেও রাখতে পারি, কারণ আমার এই ডিজাইনের যে বাড়তি অংশ আছে এখানে উপরে বাইরে, এগুলো অটোমেটিক কি কেটে যাবে, কিন্তু কিন্তু সুন্দর দেখানোর জন্য আমরা আগে কেটে নিতে পারি। কিভাবে? এখানে লাইন টুল আছে, লাইন টুল দিয়ে আমি এভাবে শিফট ধরে টান দিই,
তারপরে এইভাবে টান দেই, সিলেকশন টুল নেই। আমি এই যে ছবিটাকে দূরে সরিয়ে রাখি। আমার এগুলো সিলেকশন হয়েছে তাই না সবগুলো। এখন হচ্ছে আমি শেপ বিল্ডার টুলে আসি, অল বাটন চেপে ধরে এইগুলোকে সব ডিলিট করি। ছুটি কেন দেখি কেন আগে আমাকে বলেন কি জন্য। লাইন সেগমেন্ট টুল দিয়ে কিন্তু কি কেটে নিয়েছি, তা শুধুমাত্র কি ওই টুল দিয়ে কাটা যায়নি, আমি শুধু ওইটাকে কি লাইন দিয়েছি। লাইন দেওয়ার পর তারপর কি শেপ বিল্ডার টুল দিয়ে মূলত কি কেটে নিয়েছি বাড়তি অংশগুলো। আমার লোগোটা কেন শো করতেছে না বলেন তো, কিভাবে উপরে করব। আমি এগুলোকে লক করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এখন এটাকে কি একটু ছোট করি, হ্যাঁ কন্ট্রোল টু দিয়ে কতবার বললাম। এখন এটাকে অ্যালাইনমেন্ট করে মাঝখানে আছে। কন্ট্রোল দুই এটা বেশ ছিল। তো আমার এখানে এই একটা শেপ নিলাম রেক্টেঙ্গুলার। আচ্ছা চুপ করি। এইখানে কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে এসে আমি কিছু একটা কাজ করে দিই পাশে। বলতেছি এটাকে না রাখলেও হবে। কন্ট্রোল আর দিয়ে রোলারটা নেবেন। এখন রুলার গুলোকে আমি আপাতত লক করে রাখি। এখন এইখানে হচ্ছে আমি আইকন রাখবো। আমার যে আইকন গুলো আছে কি কি আইকন নিতে হয়, কোন আইকন, মেলের আইকন, এগুলো আইকন গুলোকে আমি এই অ্যালাইনমেন্টের ভিতরে রাখবো। মানে আইকন রাখার পরে তো আইকনের মধ্যে থেকে আমি লেখা শুরু করবো না, লেখার ডিসটেন্সটাও কি আমি এত পর্যন্ত রাখছি। এখন টেক্সট ফরম্যাটটা নিয়ে আসি প্রথমে। তো এইখানে যখন আমি
টেক্সটে লিখবো, তখন আপনার লেখাটা যেটা আপনি বড় মানে বেশি খুব বেশি বড় লিখবো না, আপনার নামটা কি আমরা একটু হাইলাইট করি না? তো সেইটা লেখার জন্য আমি লিখবো, মানে লেখার সাইজে থাকবে 8 to 10 পয়েন্টের মধ্যে, যেটা আমার হাইলাইট লেখা থাকবে সেটা হচ্ছে 8 to 10 পয়েন্টের মধ্যে থাকবে। আর যেটা আমরা নর্মালি নাম্বার সব এগুলো সব কিছু লিখবো, ওগুলো হচ্ছে আমার 6 to 8। যদি আমি টেক্সট মানে ছোটগুলো যেগুলো লিখবো ওগুলো 6 লিখি, তাহলে যেটা হাইলাইট করবো আমার নাম সেটা আমি কি 8 দিব। আর যদি 8 রাখি তাহলে এটা আমি কি দিব 10 দিব। এখানে আমার নামটা মনে করেন যে এই দিই, কার নাম দিই? হ্যাঁ নোমান ভাই, হ্যাঁ নওশিন আপু, আচ্ছা নোমান ভাই নাম্বার আগে বলতে পারেন না। হ্যাঁ আর ইউ, আচ্ছা রোমান, বাকি কিছু আছে আগে পিছনে? রোমান শেখ, সামনে সামিউল ইসলাম রোমান স্যার, সামিউল হইছে তো? সামিউল রোমান নাকি সামিউল ইসলাম রোমান? আইডি স্যার এমএ পড়ে। আমি কি বলতেছি মানে আপনার নামে যে এটা মাঝখানে ইসলাম আছে? হইছে শামুল স্যার, শামুল স্যার একটা দিলে তো এটা আমি রোবটে সেট করে নেব। রব্বাতা এই যে যার কাছে আর আইতো না, তো এটা সিস্টেম থেকে আসে না, তো এইখানে একটু গড়বড় হয়। এখন আমার কত কিছু চলতেছে, নরমালি তো এত প্রেসার পড়ে না, টিভিতে যাইতেছে, স্ক্রিন রেকর্ড হইতেছে, আবার স্ক্রিন শেয়ারও হইতেছে, আবার ওখানে ক্রোম ওপেন আছে তাই না? ক্রোমে তো অনেকটাই র্যাম নিয়ে না। আমি এখানে রেগুলারটা ইউজ করি না, রোবটো বোল্টটা ইউজ করি। মানে অনেকগুলো আছে, রোবটের মধ্যে অনেকগুলো আছে। তো রোমান ভাই আমাদের কি সিইও এন্ড ফাউন্ডার অফ আইটেমওয়ালা বেটা পেজ আছে ডিরেক্টর লিখে দিই। ফাউন্ডার লিখতে ফাউন্ডার আইটেমওয়ালা ডিরেক্টর ভালো হয় না? না স্যার ফাউন্ডার বেশি স্ট্যান্ডার্ড প্রনাউন্স ফাউন্ডার ফাউন্ডার আইটেমওয়ালা ফাউন্ডার অফ ইলাইটিক্যাল। তো এটা হচ্ছে আমাদের নরমালি থাকবে তাই না? জি স্যার কবরতে থাকবে।
ওটা যদি লক করে দেই, এখন হচ্ছে আমি আইকনগুলোকে প্রথমে নিয়ে আসি। আমি ভেক্টর ফাইলটা ডাউনলোড করে রাখছি আগে, এটা কিন্তু ইপিএস ফরম্যাট। এখানে যেহেতু আমি ইলাস্ট্রেটরে কাজ করতেছি, তো ভেক্টরের সুবিধাটা কেন নিব না, তাই না? ফটোশপে নিতাম, সেই ক্ষেত্রে আমি পিএনজি ফরম্যাটটা নিতাম। না, এটা ভাঙবে না, এটা যখন তখন আমি বড় ছোট করতে পারবো। Vector না স্যার, vector for vector, vector as a format, স্যার এটা স্ক্রিন দিতে বলো, বড় হোক। হুম, তো এইসব আপনারা আইকন চাইলে পরে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড করে নেবেন। সব কাজে চালাতে পারেন। এখানে হচ্ছে এখানে আপনারা লিখে নিতে পারেন যে আইকন ভেক্টর ফাইল লিখে দিলেই হবে। এখানে ভিক্টিজিতে আপনারা অনেকগুলো কি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে যেগুলো আমাদের ফ্রি লেখা আছে ওগুলো কি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে ওগুলো নরমালি জিপ ফরম্যাটেই থাকে। প্রথমে আমরা ফোন আইকনটাকে নিয়ে আসি এখানে। কোন কি স্যার আমরা কাট করব? ওই কম কথা বলি। ফোন অ্যাড্রেস, ইমেল, জিমেল, টুইটার, স্ন্যাপচ্যাট, ইন্ডিগো। এখানে যেহেতু আমার ফোন আইকনটাকে রাখলাম, তাহলে নাম্বারটা আমার কি এখানে রাখতে হবে। এমপ্লেট করে রাখি এখানে, নাহলে দেখা যাবে যে এগুলো কি চলে যাবে কিন্তু। কারণ এই ফটোটাকে এমপ্লেট করে দেয়। হ্যাঁ, অবশ্যই লাইনটাকে সোজা রাখতে হবে, নাহলে হবে না। এটাকে ডিলিট করে দাও। লরেন লরেন তো 0170000 নাকি না? ডিটেলস সব দিয়ে দিচ্ছেন। ऐसा शो एक बार ऐसे दिया था ताकि उसको पूरी चुन कर दे
নাম্বার ঠিক আছে? আবার একটা নাম্বার আছে আমার তো একটা নাম্বার আছে ইয়া স্যার মানে স্যার এই যে ক্লায়েন্টের কাজ করলে কিন্তু এই ইনফরমেশন লাগে না নিয়ে নিতে হবে দিকে না সমস্ত ইয়া আচ্ছা আমি এখানে চাইলে পরে ডিজাইনটা নিজের মতো করেও করতে পারতেন, যেমন একটা জিনিস করে দেন বা শেপ নিয়ে মনে করেন যে এটা এই কালারে রাখলাম, তারপর হচ্ছে শেপটাকে আমি সেটা যাক আমি ব্যাকওয়ার্ড করে দিই, হয়েছে? এখন হচ্ছে এটা যেহেতু আমার ভেক্টর ফাইল, তাই না? তো এখানে ফিল কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। दिल बात के खाएंगे কার্ডের হাইট 3.5 or 2 in the range there. পুরোটা হয়ে যায় তো যে বানাইছে তার মিস্টেক আছে। না বাজেট মানে স্যার এখানে হচ্ছে মাস্কিং এর কোনো ঝামেলা করছে। এইটার আমার একটা প্রবলেম আছে, ক্রিয়েট করে নিই। স্যার এসবের আইকনে তো স্যার প্রত্যেক এলিমেন্টে স্যার ইনপুট করা যায় এই আইকনের মধ্যে স্যার এই আইকনের মধ্যে প্রবলেম আছে, যে বানাইছে তার প্রপার ওয়ার্ক করতে পারে না রাইট। নাম্বারটা আমার নাম্বার আছে বানান তো দিছি হুম
কারণ রিপোর্ট করার ব্যবস্থা নাই স্যার, এটা বুঝে নেওয়া উচিত স্যার। তো ভিত্তি দিতে গেলে আমার হয়েছিল কোম্পানির রিপোর্ট মেলা তৈরি করে ওটা কাম করে যারা বেশ লাগাচ্ছে আমি তো ঠিক আছে এখন এগুলোকে গ্রুপ করে রাখেন। মিডল পয়েন্টে করে রাখলাম। এই দুটোকে গ্রুপ করে দিই। এই গাইডগুলোকে লক করে রাখবেন। লক না করে রাখলে পরে দেখা যাবে যে আপনি যখন গ্রুপ করবেন সিলেকশন করে তখন গাইডগুলো সহ কি গ্রুপ হয়ে যাবে। কিন্তু আমি লক করে রাখলাম। এখন কি আমি যদি সিলেক্ট করি তাহলে আমার এই দুটো সিলেক্ট হয়েছে। এখন এগুলোকে গ্রুপ করে রাখি অ্যালাইনমেন্ট করে। গ্রুপ করে আমি জাস্ট এটাকে রিমুভ করে দেই। যেটা হওয়ার সেটা একবারে হবে, প্রবলেম হবে না। আপনার তো মেল দিয়ে দিচ্ছেন তাই না? চা খাবো, এটা খাবো, ওইটা খাবো, ঘুষ দেন নাকি? টেস্টটা কি কপি করে আসা হয় না? মেয়ের যেরকম বাজার কাঠেরই মাথায় মাথায় হয়ে যাবে। এখানে আসতেছে না। দেখি কত দূর যায়। মেল যদি এইটাই থাকে তাহলে তো এইটাই গ্রুপ করে রাখি। আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখি।
টেক্সট আসলে এতটা হার্ড না, শুধুমাত্র কি আমি অ্যালাইনমেন্ট গুলো করতেছি, অ্যালাইনমেন্ট করতে যে এইটা লাগে সেটার জন্য। সবগুলো আনলক হয়ে গেছে যে কি নিয়ে কথা বলতেছেন? এখানে আমার ওয়েবসাইট, আমি আপনার ওয়েবসাইটে নিয়ে আসি। আবার ফোন টিপতেছেন না? কে? পিছনে এটাকে এমপ্লেট করি, তারপর কালারটাকে হোয়াইট করে দিই। আর আমাদের রোমান ভাই কি আছে, আমাদের ওয়েবসাইট আছে না? রাজন ভাই ঠিক আছে। আগে একটু এটা বড় করে দিই, গ্রুপ করি, এরপর জাস্ট অ্যালাইনমেন্টটা করি, তারপর এই দুটোকে গ্রুপ করে রাখি। আনগ্রুপ করি, এখানে আনগ্রুপ করি, এটাকে জাস্ট ডিলিট করে দিই। অ্যারেঞ্জ থেকে বিং ফ্রন্টে নিয়ে আসি, এরপর এখানে প্লেস করে দিই। টেমপ্লেট করে ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। এই হোম অ্যাড্রেস দিয়েছেন রোমান ভাই? পড়ালেখাটাই তো আসছে, তাই না?
2 লাইন করা যাবে, কিন্তু 2 লাইনের থেকে যদি 1 লাইনে হয়ে যায় সেক্ষেত্রে আমরা তো মনে করেন যে টেক্সট অনেক বড় থাকতে পারে, এটা তো অনেক ছোট তাই না, তো অ্যাড্রেস যদি বড় থাকে সেই ক্ষেত্রে 2 ভাগে করে নিতে পারে। স্যার নিচে স্যার কিছু না দিল স্যার এটা ইয়ে হয় না স্যার। হুম স্যার নিচে কিছু না দিল স্যার মানে ফুল অ্যাড্রেস করে হ্যাঁ, কিন্তু আপনার অ্যাড্রেস ছোট আছে। কিশোরগঞ্জ লেখে নাই তো। আমার লেগে আমার ভাই ফ্রি ঠিক আছে, আমি টেক্সটটাকে এই পাশে নিয়ে আসলাম। এটাকে গ্রুপ করি, আবার সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন আমার কি এগুলো অ্যালাইনমেন্ট করা দরকার তাই না? এটা কি গ্রুপ করা হয় না? না, এটা গ্রুপ করা হয় না। টেক্সটটাকে ক্লিক করে দিই। এখন এইটাকে গ্রুপ করে রাখলাম। তাহলে কি আমার এই পাঁচটা তৈরি হয়ে গেছে। এখন সিম্পল এখানে পিছনে তো ওরকম ডিজাইন থাকে না, কন্ট্রোল যদি এটাকে লক করি, এখানে এসে আমি কিউআর কোড জেনারেটরে সার্চ দিই। হয়ে গেছে, দাঁড়ান। প্রথমে যদি হিস্ট্রিতে কেন হয়ে গেছে?
তো এখানে আমাদের ওমান ভাই যে ইনফরমেশন দিচ্ছে ঠিক আছে, ইনফরমেশন দিচ্ছে এটাকে কপি করে নিয়ে আসি। এখানে জাস্ট পেস্ট করি, পেস্ট করলে আপনার এই যে কিউআর কোড তৈরি হয়ে গেছে। কোনো ফ্রেম দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে যেহেতু ইপিএস ফরম্যাটে ডাউনলোড করা আছে না, সাইন ইন করতে বলতেছে। তাই যেতেছেন, বসেন। আপনি নামাজ পড়তে যাবেন? ভাই চুপ করে বসেন। স্যার ওরা নামাজ পড়ে আগে চলে আসে, আর আমাদের নামাজ পড়তে পড়তে আরো 1.5 ঘন্টা পরে আসে। দেখছেন আমারও কিন্তু আজকে তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল। পয়সা হ্যাঁ? আড়াইটেন না স্যার আসবো না কেন? এখানে যে মানে বিং এ হচ্ছে এখানেই দেওয়া যায়, তো আমি এখান থেকে ক্রিয়েট করব। স্যার শুধু ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে করে দেন। কিউআর কোড জেনারেট হইতেছে এখানে। বসেন, বিজয় বসেন, এই বসেন। আমার একে রাখতেছেন স্যার আমার ব্রেকটা তো নামাজের ব্রেক। স্যার নামাজে ব্রেক দিতে হয়েছে স্যার 2 তো অলরেডি গেছে 3 তো গেছে আমি এক ক্লেম দিয়ে নামাজ নজর পড়তে গেছে, বসেন। জি স্যার দেখছেন দেখছেন আচ্ছা ওনাকে নিয়ে যান, হ্যাঁ যদি ভিডিও করে না দেখাতে পারেন, বুঝতে পারছেন, তাহলে দুইজনকে তখন দিয়ে দুইজনকে পানিশমেন্ট হবে। কান ধরে এখান থেকে দুইজন নিজে সিটে যাবেন। আমি কাজে ব্যস্ত আছি ভাই, আমি কাজটা শেষ করে দেব না। কেন আরে। ডিভাইস স্টার্ট বাকিটা করতে পারবে না? তাই না? তো আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে রাখছি এই পাশে, ডাউনলোড হয়ে গেছে। ইলাস্ট্রেটরে আসি, এখান থেকে প্লেস থেকে স্যার এই পিছনে কি শুধু স্যার কিউআর কোড হবে? পিছনে কিউআর কোডটা আমি মানে ডিজাইনে মনে করে রাখতে চাইতেছি। এখানে আপনার কোম্পানির লোগোটাকে রাখতে পারেন, যেমন এই লোগোটাকে আমি লোগোটাকে লক আছে, এটাকে আনলক করলাম, অল বাটন চেপে ধরে এখানে নিয়ে আসি, এটাকে আনস থেকে লিংক টু ফন্ট। এভাবে রাখতে পারেন, ডিজাইন কমপ্লিট। কিন্তু আমি আর কি কিউআর কোডটা দিতে চাইতেছি, যে এখানে যদি কিউআর কোডটা থাকে, কার্ড জাস্ট স্ক্যান করলে কি সবকিছু চলে আসবে। ওই যে যে ইনফরমেশন আমাকে লিখে দিয়েছে ওগুলো চলে আসবে। এখানে একটা শেপ দিয়ে দিই, এটাকে স্টক কালার দিয়ে দিই, আর হচ্ছে স্টক কালারটা হোয়াইট করে দিই। তো এটার পয়েন্টসটা একটু বড়, স্যার পিছনের কালারটা কি স্যার কালোই থাকবে স্যার? এটা আপনারা যদি সাদা রাখতে চান তাহলে কালো তো মানানসই না স্যার, যেহেতু লোগোর সাথে একটা সবুজ সাদা কালো স্যার। এটা তো আমি আপাতত রাখছিলাম এখানে, আনলক করে দিয়ে চলে গেছে। লক হয়ে গেছে। এখন খুলে গেছে। সরি, লক হয়ে গেছে। এই একই লক। স্যার হালকা সবুজ না দেখেন। ওটা কম্পিউটার উইন্ডোজ দিতে গিয়ে গেল স্যার।
ওই যে ওখানে ওটা আরেকবার যখন উইন্ডোজ দিবেন আমি একটা নাম্বার পাঠাচ্ছি আপনাকে, এই নাম্বারে ফোন দিয়ে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দিলে লাভ নাই তো, উইন্ডোজই তো দেওয়া যেতেছে না। বলেন যে উইন্ডোজ দেওয়া যেতেছে না, ওখানে লেখাটাও একটু ভুল হয়ে গেছে। আরে ভাই আমার এখান থেকে এত কিছু লেখার দরকার নাই তো। আর লিখলে কি সমস্যা? তুমি যা লিখছো আমি তো এটাই পাঠাইছি না, হ্যাঁ আমি ওই যে এলে তো সমস্যা। আর কোনো সমস্যা নাই, আদি সেক্টর থেকে আমি জান আমি আমার নাম দিয়ে লিখি দেন। আমি যখন নাম্বার দিচ্ছি তোমার মোবাইল থেকে নিয়ে যাবে। আবার এই আমার মোবাইল থেকে আমি যোগাযোগ করব, নাম্বার দেন, আমি তো ফোন দিব, জানি কি করব। ফোন দিয়ে আগে মেসেজ দিও, তোমার পরিচয় দিও। এই রোলারগুলো উঠিয়ে দিলাম। না 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 ওটা থাকবে না। যেমন এখানে তো দাগ এখনো আছে, তাই না? এখন এইটাকে আমি জাস্ট কি করবো, এক্সপোর্ট করবো না, সেভ ফর ওয়েবে দেই। এখানে এসে দেখা যাবে যে আমার প্রথমটা দেওয়া আছে, প্রথমে দ্বিতীয়টা দিচ্ছে, এবার সিলেক্ট ছিল বলে তাই। তো এখানে আমি 2000 পিক্সেল লিখি, পিছনে সেট করে রাখি, পিএনজি ফরম্যাটে সেট করা দরকার নেই। JPEG হাই কোয়ালিটি ম্যাক্সিমাম করে দিই। তো লিখে রাখি পার্ট 2। হয়ে গেছে ওটা সেভ। এখন আর্টবোর্ডে আসি, আর্টবোর্ডে আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় ফাইল থেকে এক্সপোর্ট। ওটা যে আর্টবোর্ডে সিলেক্ট না করে তাহলে আমার ওইটাই শো করতো, এটা সিলেক্ট করে নিয়েছি, এখন কি এটা শো করতেছে। এটাও 2000 পিক্সেলে করে নেই, হাইটটা অটোমেটিক সেট হয়ে যাবে, এগুলো সব ঠিক আছে। এটাকে লিখে রাখি যে পার্ট 1। সেভ, এটাকে আমি সেভ করে রাখি। রোমান, তাই না? এটা জাস্ট এআই ফরম্যাটে সেভ করে রাখো। একটা ফেভারিট মোকাপ আছে, ওইটা দেখা যাচ্ছে। তো মকআপটা আমি ওপেন করি, হাতলাম না যখন দেখাইতে। আবার জায়গায় ডিম পুশ করা যাবে ইয়া ফ্যান নেই আপনার? ফ্যান মানে পুরোপুরি ভাবে ঘুরতেছে না, হালকা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ আসি তুমি ঘুষ দিতে বলে এটা নিয়ে রাখ। না আর বুঝ না এমনি দিলাম আর কি। আপনি তো আর নাই ওটাতে। তো এখানে আমাদের কি মকআপটা চলে আসছে। এখানে কি পুট ইউর ডিভাইস ডিজাইন হিয়ার, আর কি পুট ইউর ডিজাইন
Guarantee। মানে স্যার পার্ট 1 পার্ট 2 দুইটা দিতে হবে। আমি দুইটাকেই এখানে সেট করে নিতে পারবো। এখানে একটা ক্লিক করি, স্যার দুইটা ক্লিক করতে হবে স্যার। মানে এইটার উপরে দুইটা ক্লিক করতে হয়, হ্যাঁ, মানে এই যে স্মার্ট অবজেক্টের উপর এখান থেকে ছবিটা জাস্ট নিয়ে আসি। পার্ট 1 হচ্ছে এইটা। চলে আসছে, প্লেস করে রাখি, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কেটে দিই। তারপর হচ্ছে পার্ট 2টা নিব। স্যার বিজনেস কার্ডের মধ্যে আপনার কাছে স্যার একটা আছে কয়েকটা, তবে এটা হচ্ছে আমার কাছে বেস্ট। স্যার ড্রাইভের লিংকটা স্যার দিয়ে দিন একটা। এটা আমার ড্রাইভে তো দেওয়া হয় নাই, ড্রাইভে দিয়ে নিয়ে তারপর লিঙ্ক দিয়ে বলি, সেটা পরে। পার্ট 2টাকে স্যার পরে আমাদের একটু পরে স্যার লাগবে স্যার। কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি। আমার ডিজাইন তৈরি। এখন একটু এখানে আমি মানে প্রত্যেকটা আপনি মকআপের মধ্যে একটু পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে কি দেখতে পারেন যে কি কি আছে, কার্ডস আছে, যেমন আমার কি কার্ডগুলো আছে, তাই না? তারপর কি আছে, পেন্সিল। ওখানে পেন্সিলের কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, এখানে দেখা যাবে পেন্সিলের কালার কি, আমি চাইলে করে চেঞ্জ করে দিতে পারবো। একটু ব্রাইট, তারপর এখানে চাইলে করে ব্যাকগ্রাউন্ডের কালার একটু হালকা চেঞ্জ করা যায়। আমি যদি এখানে আনি, স্যার এটা বেশি উজ্জ্বল হয়ে যায় স্যার, আগের থেকে ছিল অফ হয়। আমার কিউআর কোডটা একটু অড লাগতেছে, এটাকে একটু ছোট করে রাখলে পরে বেটার হইত। তো যাই হোক, এখন এটাকে সেভ করে রাখলে পরে আমার কিভাবে সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে জেপিজি ফরম্যাটে আমি এটাকে সেভ করতে পারবো। এখানে এই কালারটা ভালো লাগতেছিল না? তাহলে এই কালারে সেভ করে রাখি। স্যার শেষ তো ক্লাস না শেষ। স্যার ভিডিওটা দেন আর স্যার এই যে মকআপ এগুলো দেন। এখানে হচ্ছে এটা আমার ফাইল।